হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ 5 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, একের দাগের প্রথমে এখানে একটি পড়া দেওয়া রয়েছে, এটি পড়ে তারপর প্রশ্নের উত্তরগুলি করতে বলেছে। তো এই পড়াটি তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে। তো দেখো, আমি আরও একবার পড়ে দিচ্ছি। আর তোমরা যদি এই পড়াগুলি দেখতে চাও তারও ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলি পরপর দেখে নিও। দেখো, ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। তো কোনো এক সময় একটি ময়ূর বনের মধ্যে একটি হ্রদের ধারে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে খুবই গর্ববোধ করত তার নিজের সৌন্দর্যের জন্য। এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক। প্রতিদিন সে সেই হ্রদের ধারে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশান ইন দ্য ওয়াটার। তো সেই হ্রদের ধারে গিয়ে সেখানে হ্রদের জলের মধ্যে সে তার নিজের প্রতিবিম্বটি দেখত সবসময়। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই। এবং সেই ছবিটি দেখার পর সে নিজেকে নিজেই বলতো যে কী সুন্দর পাখি আমি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। আমার পালক এবং ডানাগুলি কত সুন্দর। ওয়ান ডে এ ক্রেনি কেম টু লিভ বাই দ্য লেক। একদিন একটি সারস সেটা হ্রদের ধারে এসেছিল থাকার জন্য। দ্য পিকক স দ্য ক্রেনি। তো সেই ময়ূরটি সারসটিকে দেখতে পেয়েছিল। হি মারমার এ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে। তো দেখার পর সে ময়ূরটি মনে মনে বিড়বিড় করে বলছিল যে একটা নতুন অতিথি এখানেতে থাকার জন্য এসেছে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। তো ময়ূরটি বলল যে আমার অবশ্যই সেখানে যাওয়া উচিত এবং নিজের সম্পর্কে তাকে বলা উচিত। দ্য ক্রেনি ওয়াজ বিজি দেয়ার। তো সেই সারসটি বা বকটি সেখানে খুবই ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। কেন ব্যস্ত ছিল? সারসটি সেখানেতে মাছ ধরছিল তার দুপুরের খাবারের জন্য। দেখো, এই যে পড়াটি হয়ে গেল, এরপর আমরা এর প্রশ্নগুলিকে দেখে নেব। এর দাগে দেখো কি বলেছে, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ যেগুলো সত্য সেগুলো ট্রু হবে, যেগুলো মিথ্যা সেগুলো এফ হবে। তো আমি তো পড়াটি পড়ে দিয়েছি, তাহলে তোমরা নিজেরাই এগুলি করতে পারবে। দেখো, দ্য ক্রেনি ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। তো সেই সারসটি ব্যাঙ ধরছিল দুপুরে খাবারের জন্য। এটা কিন্তু মিথ্যা, তাহলে হয়ে যাবে এফ। আচ্ছা, বিয়েটা দেখো, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ লেক। তো সেই ময়ূরটি বাস করতো কোথায়? সাইড অফ এ লেক, হ্রদের ধারে। এটা হয়ে যাবে ভুল, কারণ সে কোথায় থাকতো? জঙ্গলে থাকতো। সেই জঙ্গলের মধ্যে একটা হ্রদ ছিল। আচ্ছা, সেটা দেখো, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখ প্রকাশ করতো। এটা ফলস। ডিএটা দেখো, দ্য ক্রেনি কেম টু লিভ বাই দ্য লেক। সারসটি এসেছিল সেটা হ্রদের ধারে বাস করার জন্য। এটা হয়ে যাবে টু। আচ্ছা, এরপর বিয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। উপরে যে পড়াটি পড়েছি সেখান থেকে শব্দ নিয়ে এখানে পূরণ করতে বলেছে। দেখো, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। কী হয়ে যাবে? লিভড ইন এ ফরেস্ট, অর্থাৎ সেই বনেতে বাস করতো ময়ূরটি। বিয়েটা, দ্য ক্রেনি ওয়াজ ড্যাশ ফিশ ফর লাঞ্চ অ্যান্ড কী হয়ে যাবে? ক্রেনি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। দুপুরে খাবারের জন্য সে মাছ ধরছিল। সেটা, হি ওয়াজ ভেরি ড্যাশ অফ হিজ বিউটি। দেখো, এখানে লিখিয়ে দেওয়া রয়েছে, এখানটা হয়ে যাবে প্রাউড। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্ববোধ করত। আচ্ছা, দুয়ের দাগে দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে তিনটে করে অপশান আছে, যেটা ঠিক সেটাই দাগ দিতে বলেছে। এটা, দ্য অ্যান্ডস ক্যারিড ফ্রুটস ক্রন লিভস। পিঁপড়েগুলি কী বহন করে নিয়ে যাচ্ছিল? ফল, শস্য দানা নাকি পাতা? উত্তরে যাবে যে ক্রন, শস্য দানা। বিয়েটা দেখো, দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ দ্য ফিশ who believed in fate, the intelligent fish, the wise fish.
কোন মাছটি হ্রদ থেকে চলে যেতে চেয়েছিল? উত্তর হয়ে যাবে দ্য ওয়াইজ ফিশ। সি একটা দেখো, স্নো ইজ হোয়াইট, গ্রিন, ব্রাউন। স্নো তুষার বা বরফ কেমন ধরনের হয়? হোয়াইট, সাদা রঙের। 3 দাগে দেখো এবার, রাইট হু অ্যাম আই, মানে লেখো আমি কে। অর্থাৎ এখানে কারোর সম্পর্কে কিছু বাক্য লেখা রয়েছে, সেটা আমাদেরকে অনুভব করে বলতে হবে যে সেই জিনিসটি কী। দেখো এটা, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হেভ, আমি আমার বন্ধুদের সাথে, হেভ মানে কি চাকেতে থাকি। আই স্টোর হানি, আমি মধু সংগ্রহ করি। তাহলে উত্তরটি কী হবে? আই অ্যাম এ হানি বি, মৌমাছিরা। আচ্ছা বিয়েটা দেখো, আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা রয়েছে। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, কী হবে উত্তর? আই অ্যাম এ বাটারফ্লাই, প্রজাপতি। আচ্ছা সেটা দেখো, আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। কী হবে? আই অ্যাম এ অ্যান অ্যান্ট, পিঁপড়ের। 4 দাগেরটা দেখো এবার, ফিল ইন দ্য চার্ট উইথ ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অর ইডি। তো এইখানেতে এই যে শব্দগুলো রয়েছে এদেরকে চেঞ্জ করতে হবে, ডি অথবা ইডি যোগ করে শেষে লিখে। অর্থাৎ দেখো, নাও মানে এখন কোনো জিনিস হচ্ছে, আর দেন মানে হয়ে গেছে। প্রথমেটা আছে আস্ক, আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। এখানে তাহলে আমরা লিখব এস কে ইডি, আস্কড, জিজ্ঞাসা করেছিল। আচ্ছা বিলিভ, বিলিভ থেকে শেষে একটা ডি হয়ে যাবে, BELIEVED, বিলিভড মানে কি? বিশ্বাস করা থেকে বিশ্বাস করেছিল। ক্যারি আছে, ক্যারি থেকে হয়ে যাবে ক্যারিড, CRRIED, ক্যারিড। এরপর দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলমের সাথে বি কলমকে ম্যাচিং করতে দিয়েছে। ট্রি মানে গাছ, গাছের সাথে এখানে কোনটা সম্পর্ক হতে পারে? এই যে রেইন, বৃষ্টি, গাছ বৃষ্টি নিয়ে আসে। আচ্ছা স্নো, স্নো থেকে হয়ে যাবে মাউন্টেন, মাউন্টেন মানে কি? পর্বত, আর স্নো পর্বতের নিশ্চয়ই তুষার বরফ থাকে। আচ্ছা ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে হয়ে যাবে কেমিক্যাল, আর গার্বেজ থেকে হয়ে যাবে পলিউশন। তো দেখো সেটটা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।